মজার ঘটনা হচ্ছে আমরা শুটিং করছিলাম নদীতে। রণক ভাইয়া শুটিং করছিল, রণক ভাইয়ের জ্বর এবং ও রণক ভাইয়ার নৌকা বাচ্ছে, মাছ ধরছে, এরকম একটা সিন। আমরা সব পারে, রণক ভাইয়া হচ্ছে নদীতে। 3, 4, 5, 6, 7, 8 বারবার হচ্ছে, কিন্তু সিঙ্ক হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না। এবং সিঙ্ক যে হচ্ছে না, ওরা কাটও বলছে না। রণক ভাইকে নৌকাটা বাইতেই হচ্ছে। নৌকা বাবা খুবই মানে মাসেল পেইন হয় আর কি। আর তার উপর ভাইয়া খুব জ্বর ছিল ওই দিন, কিন্তু সে জ্বর অবস্থায় ওই রোদের মধ্যেই শুটিং করছিল। তো একটা পর্যায়ে আমরা দূর থেকে দেখছি রণক ভাইয়া নৌকার উপরে খুব অদ্ভুত ভাবে বৈঠা নিয়ে নাড়ানাড়ি করছে আর লাফালাফি করছে। তাড়াতাড়ি করে আমাদের ইউনিটের লোকজন নৌকাটাকে টেনে কাছে আনলো। পরে শুনলাম যে রণক ভাইয়া কাঠ বলতেছে না, কতক্ষণ বাইরে ব্যথা হয়ে গেছে, রাগটাকে নিবারণ করার জন্য সে নৌকার উপর দাঁড়িয়ে ওরকম লাফালাফি করছিল। এইটা একটা মজার ঘটনা। তারপরে এরকম অসংখ্য মজার ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে রিয়াকশন একরকম হতে পারতো, কিন্তু রিয়াকশন আসলে অন্যরকম হয়েছে। যেরকম কোনো একটা শটে কমলদা ভালো বলতে পারবে, কমলদা ওই যে আমাকে যে নামাইলা তোমরা নদীতে, চুবাইলা নদীর মধ্যে, যে এইটুকু পানির মধ্যে থাকো দিদি, এইটুকু পানির মধ্যে থাকো। তা আমি নৌকার উপর বসে আমাকে কমলদা ইনস্ট্রাকশন দিচ্ছে, দিদি এইটুকু শুধু চোখ বের করা। তখন আমি দেখলাম যে ওরা নৌকায় বসে এত আরাম করে আমার শর্ট নিচ্ছে, আর আমি পানির মধ্যে বসে শর্ট দিচ্ছি। ঠিক আছে তুমি নামো, নিচে নামো। পরে মোটামুটি হোল ইউনিটকে আমি ওই দিন নদীর মধ্যে নামিয়েছি। ঠিক আছে এবার থাকো, প্রায় 2-2.5 ঘন্টা আমি থাকবো পানির মধ্যে, তোমরাও থাকবো পানির মধ্যে। তো এরকম অসংখ্য আসলে ঘটনা আছে। আর একটা সেটে শুটিং করতে গেলে অনেক ধরনের ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে, মজার ঘটনা ঘটে, অনেক আনওয়ান্টেড ঘটনা ঘটে। আমার 2022 বার্থডের দিন আমাকে সোহেল ফোন করে আমার সাথে কথা বলে, এবং ওই বার্থডের দিনই কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি খুবই আপসেট হয়ে বসেছিলাম, তখন আমাকে ফোন করে আমাকে সিনেমার কথা বলে। তো এর মধ্যে কয়েকটা সিনেমায় আমার এক্সপেরিয়েন্স একটু ডিফারেন্ট, এক ধরনের চরিত্র শুনেছি, স্ক্রিপ্ট পাইনি, কিন্তু সেটা যে দেখেছি যে আসলে চরিত্রের যে বর্ণনা আমি পেয়েছি সেরকম নাই, এরকম কোন একটা সিমিলার রিজনে আমার মন খারাপ ছিল। তখন আমি ওকে খুবই করে বলি যে আমি করবো একটা শর্তে, যদি আমাকে শুটিং এর আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয়। ও তখন খুব কনফিডেন্টলি আমাকে বললো, আপু আপনাকে আমি এক্ষুনি ফুল স্ক্রিপ্ট পাঠাচ্ছি, ফুল স্ক্রিপ্ট আমার কাছে রেডি আছে। ও আমাকে যখন পাঠিয়েছে আমি বোধহয় আধা ঘন্টা, মানে স্ক্রিপ্টটা একটা পড়তে যত সময় লাগে তত সময় আমি নিয়েছি, সাথে পুরো স্ক্রিপ্ট পড়েছি, এবং ওকে ফোন করে আমি বলেছি যে আমি করবো। নয়া মানুষ শুরু থেকে জার্নালিস্ট আসলেই ভাইয়ারা, রণক ভাইয়া বলে গেল যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে যেভাবে প্রথম থেকে এত পজিটিভলি আমাদের সঙ্গে ছিলেন এবং আজকে পর্যন্ত এখানে আছেন, আপনাদের কাছে সত্যি কথা, মানে আমি শুধু আমার নিজের পক্ষ থেকে এবং পুরো নয়া মানুষের পক্ষ থেকে, নয়া মানুষ টিমের পক্ষ থেকে আমি অসংখ্য, মানে কি বলবো, মানে আমি শব্দ আসলে বোঝাতে পারছি না, ভীষণ কৃতজ্ঞ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ নান্দনিক নাট্য দলকে, কৃতজ্ঞতা জি সিরিজকে এবং খালেদ ভাইকে এবং সবাইকে।